গুড মর্নিং সবাইকে। আজকে সকালটা শুরু হয়েছে সকাল 7টার আগে। তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে চা খেতে বসে গেছি। আজকে মা পাউরুটি আর চা দিয়েছিল। তো বোনের শরীরটা খারাপ, সেই জন্য মা বোনকে একটু খাইয়ে দিচ্ছিল। তো আমি এদিকে পার্সটা রেডি করছিলাম। আজকে আমার একটা পার্সেল ঢুকবে, সেই পার্সেলটার গল্পটা তোমাদেরকে বলি। আমি বলেছিলাম যে মাদার্স ডেতে আমার মাকে আমি একটা গিফট দেব। সেটা মাদার্স ডেতে আমি দিতে পারিনি, কারণ অর্ডারটা অনেক পরে ডেলিভারি দেওয়ার ডেটটা ছিল। তো সেই কারণে আজ সেই পার্সেলটাই ঢুকবে। তো তার জন্য পার্সটা বের করে রাখলাম। আর এখন পার্স সবসময় লাগে না বলে ভেতরে ঢুকিয়ে রাখি আলমারির ভেতরে। তো এই ঘরটা একটু ঝেড়ে নিলাম। আর আমার ভাইকে পরোটা আনতে দিয়েছি, ও পরোটা আনবে, তারপরে খাবো। তো সেই কারণে এই টুকটাক কাজ ছিল সেগুলো করে রাখলাম। তো ভাই চলে এসেছে। আর পাশের বাড়ির যে লিচু গাছ হয়েছিল তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম আগে, তো ওরা লিচু সব পেড়ে ফেলেছে। তো সেই লিচুটাই দিয়ে গেছে। আর লিচুগুলো দেখতে খুব একটা বড় নয়, কিন্তু খেতে নাকি খুব ভালো। আমি এখনও পর্যন্ত খাইনি যদিও। তো এইদিকে আমি পরোটাটা ডিভাইড করছি 3টে থালায়। আমি, আমার বোন আর আমার ভাই খাবো, আর কেউ খাবে না। তো সেই কারণে আর আমার এই খাবার ডিভাইড করাটা খুব চাপের লাগে। তো ওরা খেতে বসে গেছে, আমিও খেতে বসবো। আর খেয়ে উঠে আমি যে ঘরে থাকি সেই ঘরে বিছানা চাদরটা খুব নোংরা হয়েছে, সেটাই চেঞ্জ করব। এদিকে আবার ডেলিভারি ম্যানের ফোন চলে এসেছে আমার কাছে। তো ফাইনালি পার্সেলটা পেয়ে গেছি। এবার দেখা যাক মায়ের কি রিয়াকশান। মা এলাম। এটা হচ্ছে মাদার্স ডে গিফট, লেট করে। হ্যাঁ, তো মা তো সেভাবে কোনো রিয়াকশান দেখায়নি। তো যাই হোক, মারা এরকমই হয়, কিন্তু সন্তানরা মায়েদের জন্য কিছু করতে পারলে সেটা সন্তানদের কাছে খুবই ভালো লাগে। তো আমারও খুব ভালো লেগেছে। আমি অনেক দিন ধরে ভেবেছিলাম মায়ের জন্য একটা কিছু করব। তো ফাইনালি আমি একটা কুর্তি অর্ডার দিলাম মায়ের জন্য। আর খুবই সুন্দর হয়েছে কুর্তিটা। তোমরা যারা নিতে ইচ্ছুক তারা নিতে পারো, কারণ আমি নিয়ে দেখলাম। এবার আমার এত ভালো লেগেছে, আমার জন্য একটা অর্ডার করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই